নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি থেকে আমরা বাংলাদেশে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করলেও জুলাই সনদের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্জিত না হলেও বাংলাদেশের শাসনতান্ত্রিক কাঠামোতে গুণগত মৌলিক অনেকগুলো জায়গাতেই পরিবর্তন অর্জন করতে পেরেছি, যেটাকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সকলে ঐক্যমতের ভিত্তিতে যে বিষয়গুলোতে বাংলাদেশের শাসনতান্ত্রিক কাঠামোতে পরিবর্তনের জন্য বলেছেন, নতুনভাবে বাংলাদেশ রাষ্ট্রটিকে সাজাবার অঙ্গীকার ব্যক্ত করেছেন, সেটাকে আইনগত ভিত্তি দেওয়ার দাবি আমরা জানিয়েছিলাম। সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেটাকেও আমরা একটা বড় অর্জন হিসেবে মনে করি। এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়টাকে সরকার এখনও পর্যন্ত তাদের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং একটা আদেশ দিয়ে গণভোটের মধ্য দিয়ে এবং সামনের সংসদকে একটা গাঠনিক ক্ষমতা দিয়ে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে সেগুলোকে টেকসইভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথাও সরকারের তরফ থেকে, ঐক্যমত্য কমিশনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এমত অবস্থায় জুলাই সনদের যতটুকু অর্জন, সে অর্জনগুলোকে ধারণ করতে সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ করব। একই সাথে সরকার যেন জুলাই ঘোষণাপত্রের সময়টাতে বিতর্কতভাবে আলোচনার সময়টাতে যেমন একপেশে আচরণ করেছে, এক দলের হয়ে কথা বলেছে, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির যে জায়গাগুলো এখনো পর্যন্ত সুনির্দিষ্ট হয় নাই, সেই জায়গাগুলোতে যেন সরকার কোনো দলের দ্বারা নির্ধারিত না হয়ে সরকার যেন জনগণের যে প্রত্যাশার জায়গা আছে সত্যিকারভাবেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সরকার কার্যকর ভূমিকা পালন করে, সে আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের সাংগঠনিক কলেবর বৃদ্ধিতে কাজ করছি। আমরা আমাদের স্বকীয়তা, আমরা আমাদের স্বাতন্ত্র্য রক্ষা করে সারা দেশব্যাপী আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের কার্যক্রম বিস্তৃত করতে সক্ষম হয়েছি। এত অল্প সময়ের মধ্যে নির্বাচনে উপযোগী হওয়ার জন্য নিবন্ধনের শর্ত পূরণ করার ক্ষেত্রে অন্য কোনো দল এতটা দ্রুত গতিতে অগ্রসর হতে পেরেছে বলে আমাদের জানা নাই। সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যরা তারা অক্লান্ত পরিশ্রম করে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের জন্য তারা কাজ করেছেন এবং আমরা নিবন্ধনের আমরা দ্বার প্রান্তে পৌঁছে গেছি। এমত অবস্থায় সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এখনও পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গে জোটের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি নাই, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় স্বার্থকে রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয় আদর্শিক মিলের জায়গা থেকে, একই সাথে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে আমরা সে ধরনের জোটের ব্যাপারে এখনও পর্যন্ত ওপেন রয়েছি।